হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো চলে এসেছি নতুন আরেকটা রেসিপি ভিডিও নিয়ে। আর আজকের রেসিপি আলু পরোটা। সকাল, দুপুর, সন্ধ্যে যখন তখন এরকম আলু পরোটা আপনি বাড়িতে একদম পুরো দোকানের মতন বানিয়ে নিতে পারবেন। আর কিভাবে বানাবেন সেটা দেখার জন্য আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলুন দেখা যাক হেলদি অ্যান্ড টেস্টি এই আলু পরোটা রেসিপিটা কিভাবে তৈরি করছি। তো সবার প্রথমে আমি এখানে ৫০০ গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি। আর ১ চামচ পরিমাণ চিনির গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি চিনিটা এখানে গুঁড়ো করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি মিক্সড হয়ে যায় ময়দার সাথে, তো সেই জন্য। এবার এখানে আমি দিয়ে দেবো ৫০ গ্রাম মতন সাদা তেল। এটা ময়ামের জন্য অবশ্যই দিতে হবে তেলটা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ৫০ গ্রাম মতন তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে সুন্দর করে মিক্স করে নিতে হবে। চিনি, নুন আর তেলটা ময়দার সাথে ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো গুটি গুটি না থাকে। তো দেখতে পাচ্ছেন এরকম সুন্দর করে যেন, আবার বলে দিচ্ছি, যেন গিরি গিরি যে গোল মানে দানা দানা ভাবটা থাকে সেটা না থাকে। তো এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা মোলায়েমভাবে মাখতে হবে ময়দাটা। তো চলুন আমি আপনাদেরকে ময়দাটা ভালোভাবে সুন্দর করে মেখে দেখাচ্ছি। আর আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা ওয়াচ করুন। আর যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপির ভিডিও আপনাদের কাছে সবসময় আসবে। আর তার জন্য পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও অবশ্যই টিপে দেবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার ভিডিওটা সবার প্রথমে যায়। তো দেখতে পাচ্ছেন এরকম কত সুন্দরভাবে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আর ঠিক নরমও না আর খুব শক্তও না, সেই রকম পজিশনে একটা ময়দা মেখে নিয়েছি। এবার আমি একটা শুকনো সাদা কাপড়কে ভালো করে ধুয়ে ভিজে অবস্থাতেই আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম ১৫ মিনিটের জন্য। এবার ততক্ষণ আমি এখানে আলুর যে মশলাটা বানাবো তো সেটার জন্য দেখে নিতে পাচ্ছেন সাদা জিরে, গোটা ধনে, মৌরি, গোটা জিরে, আর এখানে নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, আর সবশেষে শুকনো লঙ্কা ৪টে। তো এই সামান্য অল্প অল্প পরিমাণ সব কিছু নিয়ে ভালো করে একটা শুকনো খোলায় ভালো করে এইভাবে নেড়ে নিতে হবে। একটু হালকা গরম হবে তখন। আর অবশ্যই খেয়াল রাখবেন এর একটা যে স্মেলটা আছে সেই মেলটা অবশ্যই যেন সুন্দর একটা স্মেল বেরোবে, তখন এটাকে গ্যাসটা অবশ্যই বন্ধ করে দেবেন। আর চিন্তা করবেন যেন পুড়ে না যায়। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন সেদ্ধ করার পর আমি এরকমভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনি চাইলে গ্রেড মেশিন দিয়ে গ্রেড ঘষে নিতে পারেন, তাতে কী হবে আরও ভালো হবে। তো আমি এখানে মেশার দিয়ে মেশ করে নিচ্ছি। আর একটা খেয়াল রাখবেন যেন গিটি গিটি এটাতেও গিট না থাকে বা কোনো ডালা না থাকে। আলুটা যেন পুরো ভালোভাবে মোলায়েমভাবে মাখানো হয়। এবার এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন। আর স্বাদ মতোই দেবেন অবশ্যই, নুনটা কম। আর যে মশলাটা আমি বানিয়েছিলাম আপনাদেরকে দেখালাম, সেই মশলা যে গুঁড়ো করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ২ চামচ মতন। এবার এটাকে ভালো করে সুন্দর করে মাখতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, আমি এর মধ্যে আর কোনো রকম মশলা ব্যবহার করব না। জাস্ট এই মশলাটাতেই আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয় আর কত সুন্দর হয়। তো চলুন আমার মাখা হয়ে গেছে কমপ্লিট। এবার যে ময়দা মেখে রেখেছিলাম আগে থেকেই সেই ময়দাটাও আপনাদেরকে দেখাচ্ছি। চলুন ১৫ মিনিট পর এই যে ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন কত সুন্দর মোলায়েম হয়ে গেছে। একদম পুরো সুন্দরভাবে মোলায়েম হয়ে গেছে। কত সুন্দর একটা মোলায়েম ভাব এসছে, একটু নরমও হয়েছে। সেই জন্য একটু শক্ত করে ময়দাটা অবশ্যই মাখা দরকার। তো দেখুন কত সুন্দর ময়দা মাখা হয়ে গেছে। তো চলুন এবার আমি এটাকে লেচি কাটবো। তো লেচি কাটার জন্য আমি একটু এখানে বড় বড় সাইজই কাটবো। কারণ আলু পরোটার ভিতরে পুরটা ভরতে হবে, তো সেই জন্য একটু বড় বড় করে লেচিগুলো আমি সব কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি একদম পুরো লেচিগুলোকে সব কেটে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে এখানে দেখতে পাচ্ছেন সব লেচি কাটা হয়ে গেছে। এবার যে আলুর মশলাটা বানিয়েছিলাম, তো সেই আলুর মশলাটা আমার এখানে এইভাবে গোল গোল করে ডাব ডাব করে নেব সবগুলোকে একসাথে। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে পুরটা ভরতে হবে। তো চলুন পুর ভরাটা আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে একদম পুরো একটা বাটির মতন তৈরি করতে হবে। আর অবশ্যই সাইডটাকে পাতলা করতে হবে, মাঝখানটা একটু মোটা রাখতে হবে যাতে ভরতে সুবিধা হয়। কারণ মাঝখানটা পাতলা মোটা হয়ে থাকলে ভালোভাবে ভরা যায় পুরটা। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে একটা বাটির মতন তৈরি করে নিয়ে আমি এখানে পুরটা দিয়ে দিচ্ছি আলুটা। এবার আলুটা দেওয়ার পর এইভাবে সুন্দর করে মুড়ে দিচ্ছি যাতে ফেটে না যায় বা জয়েন্ট থেকে খুলে না যায়। তো সেই জন্য এইভাবে সুন্দর করে প্যাঁচ করে দিলাম। তো এইভাবেই সবগুলোকে আমি একদম পুরো তৈরি করে নেবো আর এইভাবে গোল করে নেব।
তো আমার এখানে সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার বেলাটা দেখাবো। আমি এখানে ময়দা দিয়ে বেলছি। আপনি চাইলে তেল দিয়ে বেলতে পারেন, কিন্তু তেল দিয়ে বেললে কি হবে, বারবার যখন বেলতে যাবেন ছোট হয়ে যাবে। আর ময়দা দিয়ে বেললে ছোট হয়ে যাবে না। তো সেই জন্য ভালো করে সুন্দর করে ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। আর ময়দা দিয়ে বেললে খাস্তা ভাবটা একটু বেশি হয় আর খেতেও খুব সুন্দর হয়। তো সেই জন্য আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি, যাতে দেখছেন কত সুন্দর। আর খুব সাবধানের সাথে বেলতে হবে এটা। খুব যে জোরে জোরে বা চাপ দিয়ে বেললে হবে না। আর অবশ্যই সাইডটা অবশ্যই বেলার চেষ্টা করবেন, মাঝখানটা কম বেলবেন। তাতে কি হবে, বড় হবে, সাইডটা পাতলা হবে আর মোটা হবে মাঝখানটা। তো সবগুলো আমি এখানে কমপ্লিট বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি সবগুলোকেই এখানে বেলে রেখে দিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাবো। এই যে তাওয়াটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, এবার গরম হয়ে যেতে এপিঠ ওপিঠ একটু ভালো করে সেঁকে নেব। আপনারা চাইলে তেল না দিয়ে এইভাবে সেঁকাও করতে পারেন। সেঁকতে গেলে একটু ভালো করে সেঁকবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনি সেঁকে খান, মানে পরোটা যদি না করে রুটির মতন অবশ্যই করতে চান, তাহলে তেল না দিয়েও কীভাবে করা যায়। তো আমি এটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর। এইভাবে আপনারা করে নিতে পারেন। এবার আমি এখানে সাইড থেকে তেল দিয়ে দিচ্ছি। আর তেলের পরিমাণ খুবই কম দিয়ে সেঁকবো এখানে আমি। তো তাই যে খুন্তি আছে সেই খুন্তি করেই অল্প অল্প করে তেল দিয়ে আমি এইভাবে সেঁকে নেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলছে। তো এরকম একদম পুরো ফুলকো ফুলকো হয়ে যাবে, ফুটবলের মতন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই, আবার বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায় এই ভিডিওগুলো। যারা জানে না বা খেতে ইচ্ছে করে না তাদের জন্য এই আইটেমটা খুব সুন্দর, একদম পুরো। তো চলুন আমার এখানে সব কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করুন। আর বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য একদম পুরো খুব ভালো একটা খাবার। সকালের টিফিনে বা আপনি সন্ধেবেলাতেও খেতে পারেন টিফিনে। আর বাচ্চার টিফিনের বক্সেও আপনি এটা দিতে পারেন। তো চলুন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকমই নতুন আর একটা রেসিপির ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।